ভিডিও কেমন আছো তোমরা? আসলে অনেক ভালো আছো। আর আগামীকাল এখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম, কেন ওটা বামাকালী শান্তিপুরের নাচটার ভিডিওটা ছিল। আর তোমাদের বলেছিলাম সারপ্রাইজ আছে পরের দিন, তো আজকে হচ্ছে তার পরের দিন। তো আজকে যাচ্ছে আমি বারাসাত। তোমরা তো টাইটেল ডিসক্রিপশন থেকে বুঝে গেছো বারাসাত যাচ্ছি। আর আমি ছিলাম হচ্ছে এদের বাড়ি। দেখো এই আমার হচ্ছে ভাই। তোর নাম কি? কি জোরে বল। রুদ্র। ওর নাম হচ্ছে রুদ্র। তো এদের বাড়ি ছিলাম আমি আজকে। তো এখান থেকে আমি বেরিয়ে যাবো। বেরিয়ে এখান থেকে হচ্ছে কটার জন্য ট্রেনটা কটায়? 4:30 ট্রেন। তো এই ট্রেনটা ধরবো, ধরে নিয়ে রানাঘাটে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে 6:10 ট্রেনে টান বারাসাত বেরিয়ে যাবো। তো চলো স্টেশনে গিয়ে টিকিট কাটছি, তারপর তোমাদের সঙ্গে ভিডিওতে দেখা হচ্ছে। তো গাইস আমি কিন্তু বনগাঁ ট্রেন পেয়ে গেছি। তো রানাঘাটে টিকিটগুলো কাটলাম, তখন যাওয়া যাক। এখন বনগাঁ। তো এখান থেকে আমি শিয়ালদা ট্রেন ধরে যাবো বারাসাত। তো আমি আগে দেখি কত নম্বর ট্রেনটা দিচ্ছে, তো উঠে তারপরে আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি। যেতে সন্ধ্যা হয়ে যাবে, যাই লিফটে করে যাবো। এই দেখো এখান থেকে লিফট আছে, লিফটে করে যাবো টানা। তো এখান থেকে আপাতত 2 নম্বর নাহলে 3 নম্বরে, 2 নম্বর তো এবার সে বললো 3 নম্বর না 4 নম্বর দেবে। তো যাই গিয়ে দেখি কী হয়। তো ওই দেখো ওই লাইনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা হতে পারে শিয়ালদা। তো যাই গিয়ে দেখি শিয়ালদা ট্রেন কোনটা। তো ওখান থেকে প্রায় এখনো 8 ঘন্টা লাগবে আমার হচ্ছে বারাসাত যেতে। তো একবার বারাসাত গিয়ে ভিডিও অন করছি। এই বন্ধুরা আমি চলে এসেছি তোমার বারাসাত। তো এখন প্রায় হচ্ছে 1:30 মতন বাজে। তো আমার শান্তিতে আসতে প্রায় 2 ঘন্টা 30 মিনিট মতন লেগেছে। তো এখন আমি বারাসাত চলে এসেছি। তো এখন প্ল্যাটফর্মে যাবো, ওখান থেকে ঘুরতে যাবো। তো ওই পাশে কিন্তু আলোতে দেখা যাচ্ছে, ওই পাশে মেলা আছে, মানে প্যান্ডেলটা ওই সাইডে আছে, ওই সাইডে যাবো। সব কিছু যাবো সারা ধরে। চলো যাওয়া যাক ভিড়ের মধ্যে। লিফটে উঠে পড়ছে, এখন যাবো। সবার আগে একটা ছোট্ট একটা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। তো এই জায়গা ভোগান নাচছে মায়েরই। তো এই দেখো এখানে কিন্তু খিচুড়ি বিলিতন করছে, কিন্তু এখন কিছু খাওয়া যাবে না। দেখো মায়ের মুখ দেওয়া যাচ্ছে। আমার স্টেশন থেকে নেমেই সোজা, তো এখান থেকে সোজা যায়। আমার লেপ কাটা মানে বিক্রি আছে নাকি, মানে প্রাইস হিসেবে। আর লাইন দেখো এই জায়গা, 200 জন লাইন দেখো। তো আমরা দেখি সবার আগে কোন প্যান্ডেল দেখা যায় বড় করে। এখানে পাশে একটা প্যান্ডেলের নাম আছে, কিন্তু এখানকার মানে ক্লাবের নামগুলো জানি না, তাই বলবো না, ডাইরেক্ট প্যান্ডেলের নাম সহ বলবো সবকিছু। তো বন্ধুরা সবার আগে চলে এসেছি জুবিনাইট ক্লাবে। এখন জুবিনাইট ক্লাব সোজা। আমাদের মণ্ডপ দর্শন করুন এবং এখান থেকে একটা অমূল্য স্মৃতি বনে বাড়ি নিয়ে যান। বর্তমান সমাজে এখানকার একজন কিন্তু খুব ভাষণ দিচ্ছে। এখানটা মাটির ভাড় দিয়ে করেছে এগুলো, তা হলো চায়ের কাপ আর ঘন্টিগুলো সব মাটি দিয়ে। তো ভিড়ের মধ্যে আমি ভিডিও করছি না, ভিতরে গিয়ে তারপর ভিডিওটা অন করছি। তো আমি একদম পুরো মোড়ের মাথায় আছি, এটা জুবিনাইট ক্লাব। তো এখানে আবার সামনে আটকে দিল, কি অবস্থা, সামনে কিন্তু আটকে দিয়েছে। আবার লাইন খুলুক, তারপরে ভিডিওটা অন করছি। তো বন্ধুরা এবার জুবিনাইট ক্লাবের গেট খুললো, এখন যাচ্ছে ভিতরে। এখানে সবই মাটিতে তৈরি, সবই কিন্তু মাটিতে তৈরি। কিন্তু এখানে কিন্তু যা হচ্ছে সবই কিন্তু পুরো মাটিতে তৈরি। দেখো
মাটি আর কি বেড়া না কি বলে, পাখির খোপ, চায়ের ভার। প্রোগ্রাম আছে, প্রোগ্রামে পারলে ভিডিও দেখাচ্ছি তোমাদের। এ দেখো এখানে শিবের প্রোগ্রাম হচ্ছে, ওই দেখো প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা দেখাচ্ছি তোমাদের। পার্বতী ভিডিওটা শেষ হয়ে গেছে। এবার দেবো বাইরে, বাইরে আবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। নেক্সট আমার কিন্তু মানে ব্যাটারিতে চার্জ নেই, ওই জন্য আমি এই ইয়ারবাডে কথা বলবো এবার থেকে। সাউন্ড একটু ভালো বাবা। তো এবার এই রাস্তাতে বাড়ি যাবো, বাড়ি না বাইরে যাবো, নেক্সট প্যান্ডেল দেখবো বাইরে গিয়ে। তো এটা কোন জায়গা থেকে যাচ্ছে সেটা জানি না, যাওয়া যাক। আমার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। আমার কিন্তু মাইকের চার্জটা শেষ হয়ে গেছে, তার জন্য ইয়ারবাডে কথা বলছি। তো ইয়ারবাডে আওয়াজটা কেমন আসছে আমি ঠিক বলতে পারবো না, তোমরা পারলে শুনছো। নেক্সট প্যান্ডেলে যাচ্ছি, দেখি কি প্যান্ডেল দেখা যাক। নেক্সট প্যান্ডেল আমি সবার আগে যে প্যান্ডেল গিয়েছি ওটা জুবিনাইট ক্লাবের প্যান্ডেল, যেটা তোমরা একটু আগে দেখলে এখানে নাচ হচ্ছিল, হচ্ছে এই প্যান্ডেলটা। এর থেকে একটুখানি দূরে আরেকটা প্যান্ডেল আছে, ওই প্যান্ডেলটা বড়। তো ওই প্যান্ডেলে যাবো, তারপরে স্টেশনের ওই পারে যাবো, ওই পারে একটু তো বন্ধুরা লোকজন দেখো, ওই যা কত লোক, তাই দেখো লোকজনগুলো দেখো কত লোক। মানে যে প্যান্ডেল আমরা যাচ্ছি ওই প্যান্ডেল আমরা অনেকটাই দূরে। এখানে বোর্ডটা দেখো খুব সুন্দর লাগছে, ওখানে হাঁস দিয়ে বোর্ডটা করা। আর লোকজন এই রোডটা এখন যাই পূজা, মানে এখানে ভিডিও করছি না, একবারে প্যান্ডেলের সামনে গিয়ে ভিডিওটা করবো। যাই এখন পূজা কেমন লাগছে বন্ধুরা। প্যান্ডেলের লাইটিং গুলো দেখো কেমন, প্যান্ডেলের লাইটিং গুলো প্রথম এখানে 2-3 লাইটিং আছে, তারপরে একটু দূর গিয়ে প্যান্ডেলটা। তো একবারে আর ভিডিওটা বেশি বড় করবো না, কাছে গিয়ে একবার ভিডিওটা অন করছি আমি। বন্ধুরা দেখো প্যান্ডেলের মুখের সামনে শিব আছে, পার্বতী আছে, ওই পাশে আর একটা শিব আছে। দেখো পার্বতীর নাকি মিডিলেরটা ঠিক জানি না, বলতে পারবো না। কুমিরের উপরে কোন ঠাকুর বসে সেটা বলতে পারবো না। দেখো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। শনিবার ভোরবেলা থেকে আপনারা আমাদের এখানে গ্রাম প্রাঙ্গণে এসে কুপনটা সংগ্রহ করবেন। কুপন দেখাতে আপনার হাতে আমরা নতুন বস্ত্র তুলে দেব। শিবটা দেখো, শিবটা দেখো সয়ে দেবো। শিব, ওটা শিব, এটা শিব, আর মিটারটা কোন ঠাকুর সেটা জানি না। পারো তো কমেন্টে বলো কোন ঠাকুর। এখন আমি যাই, যে প্যান্ডেলে যাচ্ছি ওই প্যান্ডেলে যাই পূজা। আর একটু জোরে জোরে কথা বলতে হবে, কেন হেডফোনটা এই পাশে তো কেমন কি আওয়াজ হবে ঠিক বলতে পারবো, জোরে জোরে কথা বলতে হবে। যাই ওখানে কিন্তু
বন্ধুরা প্যান্ডেলের সামনে চলে এসেছি। লাইনটা দেখো কত জায়গা, ভিতরেও লাইন আর ভিতরে নিউ ডিজাইনের প্যান্ডেল হচ্ছে। তো চলো যাই নিউ ডিজাইনের প্যান্ডেল দেখতে। তো বন্ধুরা আমি কিন্তু ভিতরে পুরো ঢুকে গেছি। আর এই জায়গা কি যে প্যান্ডেলটা হচ্ছে ঠিক জানি না, যাই ভিতরে। তো ওই জায়গায় কিন্তু প্যান্ডেলটা কিন্তু মারাত্মক হচ্ছে, কাজ দিয়ে প্যান্ডেল করেছে, কাজ দিয়ে জায়গায় জায়গায় কাজ দিয়ে, যেগুলো উঁচু থাকছে ওইগুলো কিন্তু কাজ দিয়েছে। তারপরে কি বোর্ডের উপরে একটা ছবি এঁকেছে। আর প্যান্ডেলটা দেখছো ভাই কি সুন্দর লাগছে প্যান্ডেলটা, এখন 3D এঁকেছে, দেখতে পাচ্ছ 3D ভিডিও ওখানে। প্যান্ডেলটা কিন্তু সেই লাগছে। কি সুন্দর লাগছে তাই দেখো ভাই সাহাব। তো 3D ইয়ে দিচ্ছে, ওখানে গান্ধীজির ছবি আছে ওই জায়গা, একটু আগে যে দেখালে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তারপর হচ্ছে এটা নাম ভুলে যাচ্ছি, নামটা ঠিক মনে পড়ছে না আমার অনেক কটা। তো এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো আমি আর অন্য কিছু বলছি না, ভিতরে কিন্তু মা কিন্তু ভিতরে আছে। তো ভিতরে আমি একটু জুম করে দেখাচ্ছি, তারপরে ভিতরে যাচ্ছি। তো ওই দেখো মাকে দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু যারা যারা আসেনি তারা অবশ্যই সেই জায়গা খুব ভালো, সেই জায়গাটা জায়গাটা। এই দেখো এটা হচ্ছে চুলো, যার উপরে কাঠ ফাট দিয়ে আছে। তো এটা কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুরের কথাবার্তা বলছে এখানে। তো উপরে কিন্তু এটা পুরো কাজ, জায়গায় জায়গায় কাজ দিয়া। এখন যাওয়া যাক ভিতরে, কেমন কি করেছে ভিতরে। তো সাহিত্যে নোবেল পুরস্কার তার গান ও গল্প আজও স্মরণ করায় আমাদের, যেখানে পুরো কাজ দিয়ে তৈরি। 3Dটা ওই দেখো ওখান থেকে, ওই দেখো ওখানে 3D ইয়ে আছে। নেতাজি সুভাষচন্দ্র বাংলা ছবি স্বাধীনতাকে পাওয়া যায় না। মাকে মাকে দেখো কি সুন্দর লাগছে, মানে মাকে লাগছে মাকে। আর এখানে ভিতরে যা ভিড়, বিরাট গরম। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বেশি থাকবো না। বন্ধুরা এই দেখো প্যান্ডেলের বাইরে এবার আমরা চলে এসেছি, কিন্তু এই জায়গায় খুব সাউন্ড হচ্ছে। এবার টানটান যাবো আমরা রেলের ওই পারে, মানে 4 নম্বর প্ল্যাটফর্ম ওই সাইডে যাবো, ওই সাইডে বড় প্যান্ডেল হচ্ছে, ওই সাইডে যাবো। এই সাইডে দুটো ছিল মাত্র, আর আমি কিন্তু ইয়ারবাডটা হাতে নিয়েছি, মানে কেমন কি আওয়াজ হচ্ছে বলতে পারবো না। আর এই দেখো এটা প্যান্ডেল। এবার যাবো সোজা বাইরে। বন্ধুরা আমি কিন্তু বারাসাত বাজার দিয়ে যাচ্ছি স্টেশনের ওই পারে। তো ওই পারে ওই দেখো ওই সাইডে কিন্তু ওই দেখো প্যান্ডেল আছে। তো এখন ওই পারে যাই, একবার স্টেশন ওই পারে যাবো, তারপরে কি ভিডিওটা আমি অন করবো, ভিডিওটা বেশি বড় শুরু করবো ভিডিওটা। এই দেখো তোমার বাজারের ভিতরে কিন্তু একটা মায়ের মূর্তি, বাজারের ভিতরে বারাসাত বাজারেই। তো থিম করা রিয়েল মা, ওই দেখো পুজো করা হয়ে গেছে, থিম করা ওখানে। দিস ইজ যাই সোজা স্টেশন। এটা হচ্ছে বারাসাত ব্যায়াম শক্তি ক্লাবে। এখন সোজা ব্যায়াম শক্তি ক্লাবে যাচ্ছি, ওখানে যাই, ভিডিওটা অন করবো ব্যায়াম শক্তি ক্লাবের ভিডিওটা। এখানে সবাই বলছে এখানে যাই, ভিডিওটা অন করছো ওদিকে। তো ভিড়গুলো এখানেও দাও, দেখো কেমন ভিড়। লাইটিংগুলো জাস্ট দেখো, লাইটিংগুলো দেখো কি সুন্দর। উপরের ডিজাইনটা পুরো চারিদিকে লাইটিং, মানে তাইরপুরেও কিন্তু এই ডিজাইনটা করেছিল,
মানে এই যে জায়গা হচ্ছে তোমার দীঘার মন্দির করেছিল ঠিক ওই জায়গা করে তাহিরপুরের মতন সেম টু সেম ডিজাইন এই জায়গা হয়েছে। তো চলো এখন মেন ঠাকুরের ওখানে গিয়ে ভিডিওটা অন হচ্ছে। তো বন্ধুরা এখানে মারাত্মক হয়েছে প্যান্ডেলটা, একটা জলের উপরে কিন্তু প্যান্ডেলটা করেছে, মারাত্মক হয়েছে। তোমার একটু ফোকাসটা নিয়ে দেখাচ্ছি, এ দেখো প্যান্ডেলটা কিন্তু তোমার জলের উপরে। আমি তো আগের থেকে বলে দিয়েছি -5 ভিডিওটা করছি, তাই একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, কিন্তু যতটা পারবো ঠিক করার চেষ্টা করো ভিডিও কোয়ালিটিটা। আর দেখো তোমরা শুধু, তো এই দেখো এটা রাস্তা, আর ওই দেখো ওই সাইডে ওই দেখো মন্দির করেছে, মানে মন্দির না ঠাকুরের ছবিগুলো করেছে, ওই দেখো 7-8টা ছবি। তো এই জায়গা মানে পুকুরের ইয়েতে করেছে এই জায়গা মন্দিরগুলো। আর চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে ঢুকতে একটা শিবের মূর্তি পাচ্ছ, একটা মন্দির আছে মানে ঠাকুর আছে, আর কিন্তু সব কিন্তু তার দিয়ে করা এই জায়গা। তো শিবের সঙ্গে এটা পার্বতী বোধহয়। আর এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ উপস্থিত গোল্ডেন রূপে একদম, আরও রাধাকৃষ্ণ, শিব, রাম, মহাভারত সব কিছু ওখানে আছে, সবই কিন্তু করেছে দেখো পুরো তার দিয়ে। তো এই দেখো প্যান্ডেলটা শুধু দেখো মারাত্মক হয়েছে জায়গা। তোমাদের মায়ের ছবিটা দেখাচ্ছে, মাকে কিন্তু সেই লাগছে, পিরানিনে করে 15 ফুটের মা পড়েছে, দেখাচ্ছে মাকে। আমরা এসেছি নবপল্লী এসএস ক্লাবে, যেটা হচ্ছে অনেক বড় পুজো হয়। তো যাই এখন ওই জায়গা, আর জায়গার লাইটিংগুলো দেখো, বাড়ি বাড়ি চারিদিকে লাইটিং। লাইটটা একটু অফ করলে বুঝতে পারবা, দেখতে পাচ্ছ পুরো বাড়ি বাড়ি চারিদিকে লাইটিং। আর এই সোজা হচ্ছে নবপল্লী এসএস সোস ক্লাব। এটা হচ্ছে এমন সেম টু সেম প্যান্ডেল আমাদের বগুড়ায় করেছিল দুর্গা পুজোয় আনন্দলোক ক্লাবে। তো অমনই সেম টু সেম প্যান্ডেল, আর প্যান্ডেলের ভিতরে কিন্তু মারাত্মক হয়েছে। তখন সেই প্যান্ডেলটা দেখতে যাব। আর ভিড়টা দেখো এখন মারাত্মক ভিড়, এখানেও ভিড়, আমার পিছনটা দেখো সেই ভিড়, আমার পিছনটা দেখতে পাচ্ছ কেমন ভিড়। তো এখন যাই নবপল্লী এসএস ক্লাবে প্যান্ডেলটা দেখতে। এই দেখো নবপল্লী এসএস ক্লাব হচ্ছে, এই দেখো দেখেছো, এটা হচ্ছে নবপল্লী এসএস ক্লাব। ক্লাবটা দেখো এখানে কিন্তু মারাত্মক লাগছে, আর ভিতরটা কিন্তু আরও মারাত্মক বাম্পার ভিতরটা। তো এখান থেকে আগে কিন্তু হাতি পেয়ে গেলাম। তো দেখো আর কিন্তু ওকে তো চেনোই, টাইগার। তো ভাই মারাত্মক লাগছে নবপল্লী এসএস ক্লাব, মানে কি বলবো বাম্পার লাগছে জায়গা। আর যেটা ভিতরটা কিন্তু আরো সুন্দর ভিতরটা। আমি না বলতে বিশ্বাস করবো না কেমন ভিতরে ভিডিওটা আমাদের ঢুকে গেছে, দেখাচ্ছি। এখানে তো খুব সিটির আওয়াজ হচ্ছে, খুব বাঁশি বাজাচ্ছে। ভিতরটা শুধু দেখো বাম্পার লাগছে, পুরো মনে হচ্ছে পুরো সোনাতে সাজানো, পিলারগুলো পুরো সোনালি পুরো পিলারগুলো দেখো, পিলারটা কিন্তু খুব সোনালি।
প্যান্ডেলে চলে এসেছি। তো প্যান্ডেলটা ছোটোখাটো, এই ক্লাবের নামটা আমি দেখে তারপরে বলছি তোমাদের ক্লাবের নামটা বলছি না, আমি ডাইরেক্ট প্যান্ডেলের ভিতর ডাইরেক্ট ঢুকি। আর ক্লাবের নাম তো যা প্যান্ডেলটা ছোটোখাটো করেছে কিন্তু মাঠ কিন্তু সেই লাগছে। আমি বেশি ভিতরে গেলাম না, বাইরের থেকে মায়ের ছবিটা নিচ্ছি। বাইরে গিয়ে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। নেক্সট প্যান্ডেলে আসছি টিএনসি ক্লাব। তো এটা হচ্ছে পিছনে ব্রিজের ঠিক ওই পারে, সামনে 10 থেকে 15 মিনিট লাগে হাঁটতে। তো টিএনসি ক্লাব, ওটা টিএনসি ক্লাবই বললো পাশে, মানে যারা এখানকার বাসিন্দারা টুকটুকওয়ালা। তো ওনাদের কাছে শুনলাম বলো টিএনসি ক্লাব। আমি এত ঠিক বলছি না ভুল বলছি সেটা আমি জানি না, কারণ আমি এখানে জানি থাকি না, আগের থেকে বলেছি। তো তোমরা যদি এখানকার কোনো লোক হও বা আমার ইউটিউব ফ্যামিলি যদি কেউ হও বা কেউ যদি গিয়েছো ব্যারাকপুর, যদি ঠিক বলেছি তো অবশ্যই কমেন্টে বলে যাও। আর আমি একদম ওই পাড়ে গিয়ে তারপর ভিডিওটা অন করছি। আমি কেন দু একটা মানে প্যান্ডেল আছে অনেক দূর দূর, তো অদ্ভুত তো যেতে পারবো না। দু একটা প্যান্ডেল কিন্তু দূর আছে, কিন্তু অদ্ভুত যেতে পারবো না। যেটুকু পারবো ওইগুলোই দেখাবো। পারবো না প্যান্ডেলটা পুরোটা যাই ক্লাবে। এটা বন্ধুরা, এটা হচ্ছে বারাসাতের বড় মা। এই দেখো, এটা হচ্ছে বারাসাতের বড় মা মন্দির। এটা নৈহাটি বড় মার মতনই বড় মা, এটা বারাসাতের কালীমা। তো এখান থেকে সুজা 8 খান দূর কি টিএনসি ক্লাব। এখন যাই, তারপর ভিডিওটা আমি অন করবো। আমি টিএনসি ক্লাবের রাস্তাটা ভুলে গেছি, কিন্তু সদরদলের রাস্তায় এসেছি। তো সদরদলের সবার আগে প্যান্ডেলটা দেখে দিচ্ছি। এটা হচ্ছে সদরদলের প্যান্ডেল। আমি টিএনসি ক্লাবে যাবো বলছিলাম, টিএনসি ক্লাবের ওই সাইডে কিন্তু ওই সাইডে কোন রাস্তা সেটা আমি জানি না, কারণ প্রথমবার এসেছি, এর জন্য একটু গোলমিল হবেই। আর আমি লোকেশন চেক করি, কিন্তু এই সদরদলে এসেছি, এই সদরদলের প্যান্ডেলটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমি চেষ্টা করবো যে অনেকগুলো প্যান্ডেল দেখানোর, আর দু একটা প্যান্ডেল অনেক অনেক দূরে, তো ওইগুলো দেখাতে পারবো না, দেখবো কাছে পিঠে সুন্দর হয়েছে দেখতে, তো ওইগুলো দেখাবো। চলো যাই সদরদলে। সদরদলের প্যান্ডেল, একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, জুম করছি, প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সদরদলের প্যান্ডেল। আর ভিড়টা দেখো এখানে কেমন। যেখানে যাচ্ছে না কেন ভিড়টা কিন্তু অতিরিক্ত পাচ্ছি, কিছু বলার নেই, এতটাই ভিড় এখানে জায়গায়। তো বন্ধুরা, এই দেখো সদরদলের প্যান্ডেল এটা। তো এটা মানে পার্কের ভিতরে করা, তার জন্যে প্যান্ডেলটা অতটা ভালো আসছে না। দেখো যেটুকু পাচ্ছি দেখার সময় চেষ্টা করে। তো এখন ভিতরে যাই, ভিতরে প্যান্ডেলটা কেমন আর ভিতরটা দেখি কেমন। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এটা কিন্তু এখানে পার্ক। দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে, ফ্লাওয়ার দিয়েছে, জায়গা ফ্লাওয়ার না, ঝর্ণা বলে বাঙালি কথায়। তো এটা ঝর্ণা, এই জায়গা অনেক বড়, প্রায় 1 তলা হাইটের ঝর্ণা। এখানে পার্কের ভিতরে মিকি মাউসও আছে দেখো। আর এটা হচ্ছে, ও না এটা রং হয়ে গেছে, এটা হচ্ছে ওই ক্লাবটা না, এটা অন্য ক্লাব। তো আমি ক্লাবের নাম দেখে বুঝতে পারলাম এটা ওই ক্লাবটা না। তাও চলো ভিতরে যাই, গিয়ে দেখছি। তো বন্ধুরা চলো, গেট খুলে দিয়েছে, এখন যাওয়া যাক ভিতরে। ভিতরে যাওয়া যাক, বিদ্রোহী ক্লাবের নাম। তো চলো ভিতরে যাওয়া যাক। আর মার প্রতিমাটা দেখো, লাইটটা কমিয়ে দেখাচ্ছে, মার প্রতিমাটা মারাত্মক হয়েছে প্রতিমাটা। আর ভিতরটাও কিন্তু সব থার্মোকল দিয়ে করা। তো বন্ধুরা, মাকে দেখো কি সুন্দর লাগছে, এটা হচ্ছে মায়ের থিম। আর মা কিন্তু আছে নিচে, এ দেখো।
কিন্তু সেই লাগছে। এবার চলো বাইরে। এই প্যান্ডেল, তো এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, এবার নেক্সট প্যান্ডেল থেকে যাই। আবার নেক্সট প্যান্ডেল কি তো বন্ধুরা, আবার নেক্সট একটা প্যান্ডেলে চলে এসেছি, কিন্তু এই জায়গায় কিন্তু দেখছি অর্কেস্ট্রা হচ্ছে। আর প্যান্ডেল দেখো দেখো লাল ইয়ে দিয়ে করা, আর লোকজন দেখো চারিদিকে, ওই দেখো পিছনে সামনের লোকগুলো দেখো, আর প্যান্ডেল দেখতে ওই সাইডে। বাইরে বন্ধুরা গেটটা কিন্তু খুলে দিয়েছে, এই দেখো। আর এই জায়গা কিন্তু অনেক পুরনো, মানে 2024-এর যে ঘটনাটুকু হয়েছিল, তো ওইগুলো নিয়ে প্যান্ডেল ভিডিওটা করা। মানে চারিদিকে দেখো, দেখো এটা কিন্তু 2024-এর যে মেয়েটাকে নিয়ে যে অনেক কিছু করা হয়েছিল, সেই কারণে প্যান্ডেল এটা করা। দেখো এখানে সেই মজা অনেক পুরনো নিয়ে করা, মানে যে এখন অতীতকালে যেসব হচ্ছে মেয়েদের নিয়ে, তো ওই সবই এখন করাই যাওয়া। তো ওইগুলো এখন মানে মাটির পুতুলে এঁকে ধরেছে, কিন্তু আপেল কি করে এই জায়গা তাই তো বুঝতে পারছি না। যাই হোক, ওদের ব্যাপার আমার কি। তো প্যান্ডেল করা ভালো হয়েছে, প্যান্ডেলটা তো পাখি আছে ওদের ভিতরে, পাখি না মায়ের মুখ আছে মানুষের ডাক শুনে রে আয়া যাসবিকে রে মায়েরই শপথ রে হুঙ্কারে হুঙ্কারে আরে রে রে আরে নিয়া তোর সাথে তারা তুই খাড়া হাতে বিপদে তারিনি আমাদের আর মেন মূর্তিটা ওই সাইডে আছে, মেন মূর্তিটা ওই সাইডে মেন মূর্তিটা আছে, সেই লাগছে। বন্ধুরা আমি আর একটা ক্লাবে চলে এসেছি, ওই ক্লাবটার নাম জানি না, কিন্তু এই ক্লাবেও একটা অর্কেস্ট্রা হচ্ছে। প্যান্ডেলটা আমি একটু দুটি তোমাদের পরে দেখাচ্ছি, আগে ভিতরে যাই, ঠাকুরটা দেখি, তারপর প্যান্ডেলটা একটু দুটো দেখাচ্ছি। চলো ভিতরে যাওয়া যাক। সোজা বাইরে যাবো, কুলার থেকে একটু হাওয়া খেয়ে নিচ্ছে আস্তে আস্তে, মজা লাগছে। তো পাশে হচ্ছে বাইরে, বাইরে যাবো, কুলার একটু হাওয়া খেয়ে নিচ্ছে, গরম। বন্ধুরা মাকে তো দেখলে, এবার প্যান্ডেলটা দেখে না সুন্দর লাগছে জায়গা। তো এটা হচ্ছে যার প্যান্ডেল, তো লাইটটা কমিয়ে দিচ্ছি। প্যান্ডেলটা দেখেছো তো দেখো, তো প্যান্ডেলটা ওখানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা এরা। তো এটার জন্য এসেছিলাম। আর ঠিক ওই দেখো, ওই জায়গা হচ্ছে অনুষ্ঠান, আর এই জায়গা হচ্ছে প্যান্ডেল। তো চলো একটুখানি পারলে একটু অর্কেস্ট্রা তোমাদের শুনিয়ে দিচ্ছি হালকা করে। তো
দেখো অর্কেস্ট্রাটা শোনো। বন্ধুরা আবার একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো এটাও আগের প্যান্ডেলের মতনই, যেটা কলসি দেওয়া আছে, ওটা ছবিটা ছিল, এটা শিল্পী মৌ কর্মকার। এন্টার গেট দেখো, অনুষ্ঠান কিন্তু ওই জায়গা হচ্ছে। ও এখানে ড্যান্স হচ্ছে এই জায়গা। আর এই দেখো প্যান্ডেলটা এখানে। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এখানে কি সুন্দর লাগছে। আমার পিছনে বলো কেমন লাগছে প্যান্ডেলটা, ভালো লাগলে অবশ্যই জানিও। আর এখন প্রায় 10টা বাজতে গেল, তো এখন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আজকে কিন্তু সারাদিন ধরেই ঘুরবো, মানে পরের আগামী কাল বাড়ি যাব। তো চলো, বাইরেটা এত সুন্দর, ভিতরটা দেখা যাক। আর এখানে কিন্তু প্যাঁচা বানিয়েছে। তো এখানে কিন্তু মাটির শুধু কি ঘন্টি আর যে চায়ের যে কাপ হয় ওই কাপ, আর হচ্ছে তোমার হচ্ছে ঘোড়া। বিয়ের এটা বিয়ের নাম মনে নেই, আমার তো বিয়ে তো হয়নি, তা আমি জানি না। ভিতরে দেখো সব মাটিতে করেছে, প্রদীপ আর ছোটো ছোটো ঘটি বেতেতে করেছে। দেখো মাকে কিন্তু অসাধারণ লাগছে, মাকে আপনার দেখাচ্ছি, মাকে অসাধারণ লাগছে। তো মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর লাগছে। তো এই দেখো এখানে কিন্তু রিয়েল মা এই পাশে আছে। আর থিম দেখো কি সুন্দর বানিয়েছে, নিউ লুক টাইপসের। তো এর পাশে এগুলো কুলো দিয়ে করেছে পিছর দিয়ে। এখানে পুরো এখানে কিন্তু শুধু চোষ না বাস। চলো আবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক, কী হবে দেখা যাক নেক্সট প্যান্ডেল। আমি চলে এসেছি আগরণ সংঘতে। তো এখানে এবারে থিম হচ্ছে কুম্ভ মেলা। তো এটা প্রায় 5 কিলোমিটার দূর স্টেশন থেকে, বাস প্রায় 7-8 কিলোমিটার দূর। তো হেঁটে হেঁটে চলে এসেছি। চলো মেলার ভিতরে যাই, প্যান্ডেলটা দেখে তারপরে ভিডিওটা। তো গাইস চলো এখন কুম্ভ মেলা দেখা যাক। যারা যারা অত দূরে কুম্ভ মেলা দেখতে পারুনি তারা আমার এই ভিডিও দেখে না কুম্ভ মেলাটা বারাসাতে। তো আমিও কিন্তু কুম্ভ মেলা দেখতে যাইনি, তো আমি এখান থেকে দেখে নেবো কুম্ভ মেলাটা কেমন আদৌ হয়। তো চলো যাওয়া যাক। আমি লাইট ফোকাস দিচ্ছি না, আমার বলে বলে আমার গলাটা বসে গেছে। তো চলো যাই ভিতরে গিয়ে কুম্ভ মেলাটা দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা আমি যতগুলো প্যান্ডেল তার মধ্যে এই কুম্ভ মেলা প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ লাগছে। সক্রিয় সহযোগিতা করবে যাতে আমরা আমাদের এবারের প্রতিষ্ঠাকে সর্বাঙ্গ সুন্দর গড়ে দিতে পারি। আপনাদের উপস্থিতি এবং আশীর্বাদ আমরা একান্তভাবে প্রার্থনা করছি। তো শিব দেখো, বলতে কি কুম্ভ মেলাটা মারাত্মক লাগছে এই জায়গা। শিপটা তো অসাধারণ লাগছে, জলের নিচে শিপ। তো
জলে নিচে শিব, দেখো শিব আবার নৃত্য করছে। শিব তো না, ইয়ে হচ্ছে গুসাইরা তান্ত্রিক নৃত্য করছে। বন্ধুরা শিবটাকে দেখো কি সুন্দর লাগছে। দেখো সব মানে তান্ত্রিকরা শিবের গায়ে জল দিচ্ছে, সেমন একটা ডিজাইনে করেছে এই জায়গাটা। আমি অন করছি। তো গাইস মারাত্মক লাগছে জায়গার, মাকে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এই দেখো আসল মাকে দেখতে পাচ্ছ। আর এই দেখো মায়ের থিম এবার ও মানে মারাত্মক লাগছে থিমটা, মানে কি বলবো সেই লাগছে থিমটা আমার। তো চলো এখন বাইরে আবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমি যতগুলো প্যান্ডেল দেখি তার মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ, সবচেয়ে ভালো লেগেছে প্যান্ডেলটা। তো দেখা যাক আবার নেক্সট প্যান্ডেল, তারপর তো ওই সাইডে নেই, আবার টিউশনের দিকে যেতে হবে। চলো যাই। আর এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লেগেছে। চলো এবার নেক্সট প্যান্ডেলতে যাই, না পারলে টিউশনে থাকতে হবে, কেন লাস্টে চলে গেছে। চলো যাওয়া যাক। কিন্তু নতুন একটা নিউ লুকের প্যান্ডেল, তো এই ক্লাবের নামটা জানি না। প্যান্ডেলটা কিন্তু সেই লাগছে, যাই ভিতরে যাই, তারপর দেখাচ্ছি প্যান্ডেল। এটা পুরো নিউ লুকের কালিমা। দেখো নিউ লুক বলতে আমার কাছে নিউ লুক যেগুলো দেখলাম এগুলো পুরো দুর্গা ঠাকুরের মতনই দেখতে অনেকটা। থিম আর রিয়েল মা কিন্তু সামনে, দেখেছো রিয়েল মাটা কিন্তু সামনে। থিম পুরো দুর্গা ঠাকুরের মতো দেখতে থিমটা। কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলো দেখাচ্ছি। ভিডিও করে কেবল 12টা বাজে, তো এখন আমি হোটেলে এসেছি, হোটেলের ছবিটা আমি দেখাচ্ছি। তো এই দেখো হোটেল মহামায়া। তো এখান থেকে খেয়ে দুটোর সময় গেছি, আর এই 12টা দিয়ে যাবো। তো এখন একটা বিরিয়ানি খেয়ে নিই, খেয়ে দিয়ে স্টেশনে গিয়ে তারপরে ভিডিওটা দেখা। তো গাইস লেগ পিস পেয়েছি একখানা বড় চিকেন বিরিয়ানিতে, এরকম একটা বড় লেগ পিস পেয়েছি। তো এখন খেয়ে দিয়ে খাওয়ার পরে দেখাচ্ছে। গাইস আমি মানে মাইক্রোফোনটা অফ করে দিই, সব কোনোটাই চার্জ নেই। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু ভালো ছিল, কিন্তু আলুটা একটু শক্ত ছিল বিরিয়ানিতে। তো তার মধ্যে এমনি সব কিছু ঠিক আছে। আর আমি পুরো বারাসাত স্টেশনের সামনেই আছি, বেশি দূর না। স্টেশনে গিয়ে তারপরে ভিডিও অন করছি। আর এখন এখানে এত কিছু কথা বলবো না, কথা কিছু বলতে চাচ্ছি না, যাই। বন্ধুরা গুড মর্নিং, ভালো আছো? আর এখন বাজে দেখো, এখন বাজাচ্ছে 2:40। তো শিয়ালদাতে
1:40 ট্রেন মানে ট্রেন ঢুকলো। এই ট্রেনটা 4:20 ছাড়বে। তো মানে আমি সারাক্ষণ দেখেছিলাম, ভিডিও এডিট করছিলাম, এও হ্যান ত্যান অনেক কিছু করছিলাম। একজন আর হলো না কোনো কাজে আমার, আমি ঘুমাতে পারিনি। এখন বাড়ি কেমন টানা ঘুম দেবো। তো বাড়িতেও 6টা-7টার ভিতরে বাড়ি, 7টার লেট হবে, মানে 7টার ভিতরে মধ্যে পৌঁছে যেতে পারি বাড়িতে। তো আর কি বলার নেই, গুড মর্নিং। সবাই ঘুমতে উঠে কথা লাগবে। আর আমি মানে প্রথমবার ফার্স্ট টাইম আপনাদের ঘুমতে উঠলাম, ঘুমাইনি তো উঠবো কী করে। তো আর কি বলার নেই, চলো ভাই, এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।